হ্যালো, আমাদের অনেকেরই বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। অনেকেরই বিকাশ অ্যাকাউন্ট অনেক পুরনো। অনেক ক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্ট কার নামে রেজিস্ট্রেশন করা বা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা তা জানার প্রয়োজন হয়। এটি জানার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটির ভিতরে। এখানে আসার পরে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা যে বিকাশ যে লোগোটি রয়েছে আমরা এটির উপর ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব স্টেটমেন্ট, এই অপশনটির উপর আমরা ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা চলে যাব স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ, এটির উপরে আমরা ক্লিক করে দেব। এখানে আসার পরে আমরা দেখতে পাবো যে সংক্ষিপ্ত স্টেটমেন্ট, এটির উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে 30 দিন, 180 দিন, কর বছর নির্ধারিত সময়কাল, আমরা 30 দিনের একটি স্টেটমেন্ট নিব। তাই আমরা 30 দিনের উপরে ক্লিক করে কনফার্ম করুন, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবারও কনফার্ম করুন, এটার উপরে ক্লিক করে দেব। এরপরে আবারও আমরা স্টেটমেন্ট রিকোয়েস্ট ফিরে যান, এটির উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ডাউনলোড অপশনটি আছে এটির উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর এরকম একটা অপশন আসবে, এখানে পাসওয়ার্ড দিতে বলছে। আপনি পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার বিকাশ যে নম্বরটি রয়েছে সেটিকে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিছি, তারপর ওপেন, আমি এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার স্টেটমেন্ট দেখতে পারবেন। এখান থেকে আপনি কর্নারে দেখতে পারবেন আপনার বিকাশ হোল্ডারের নাম, কার এনআইডি দিয়ে আপনার এই বিকাশটি খোলা আছে বা খোলা ছিল। এভাবে চাইলে সহজেই আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।